সবাই যখন আজকের দিনে পিঠে অনেকে বানায়, প্রত্যেকটা ঘরে ঘরে পিঠে বানায়, আর গৌর হরি মনে মনে চিন্তা করেছিলেন এই ঠান্ডাতে যখন সবাই লেপকাতার ভিতরে যখন থাকবে, তখন দেখবেন লেপকাতার ভিতরে ঠান্ডার ভিতরে থাকলে মানুষ আর বেরোতে চায় না। আর গৌর হরি মনে মনে চিন্তা করেছিলেন আমি ওই সময় চিরজনমের মতো নবদ্বীপ ছেড়ে চলে যাব। আজকের এই দিনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চিরজনমের মতো তার সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। আজকে একাদশী ব্রত, শর্তিলা একাদশী, আজকের একাদশী। তাহলে আজকের একাদশীর দিনে আমি জানি না এখানে কে কয়জন একাদশী আছেন। এই কলিযুগের সবচেয়ে বড় ব্রত, মহাব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত যদি আমরা করতে পারি তাহলে ভগবানের কাছ থেকে ভগবান আমাদের প্রতি তিনি বড় সন্তুষ্ট হন। দেখুন, আমরা মানবকুলে জন্ম নিয়েছি শুধু খাওয়ার জন্য, ঘুমানোর জন্য নয়, ইনকাম করবার জন্য নয়। এই আমরা যেমন আমাদের ছেলে মেয়ের খুশি করবার জন্য আমরা কত কিছু করি, তেমনি ভগবানকেও কিছু খুশি করতে হয়। ভগবানও সন্তুষ্ট হয় কি করলে? বললেন ওই লক্ষ লক্ষ টাকা দিয়ে মূর্তি প্রতিষ্ঠা করে বা হাজার হাজার টাকা দ্রব্য দিয়ে ভগবানকে সেবা দিলে এতে ভগবান সন্তুষ্ট হয় না। ভগবানের যে তিথিগুলো আছে, এই তিথিগুলো যদি আমরা মানতে পারি ভগবান তাহলে আমাদের প্রতি খুশি হন। শুনুন, নবদ্বীপে একজন ভক্ত ছিলেন যার নাম ছিলেন সেন শিবানন্দ। আমরা তো মানব হয়ে একাদশী করতে পারলাম না, একটা ছোট্ট কথা শুনুন। এই কথাটা বলছি কেন? এই কথাটা শুনে যদি আমাদের ভিতরে কারো একটু চৈতন্য শক্তি জাগ্রত হয় তবে আমার কথাটা বলা সার্থক হবে। নবদ্বীপে একজন ভক্ত ছিলেন না, যিনি ছিলেন প্রসাদী আচারী, যার নাম ছিলেন সেন শিবানন্দ। প্রসাদী মানে কি বোঝেন তো? প্রসাদী মানে যারা এক গ্লাস জল সেবা করে ভগবানকে না দিয়ে তারা সেবা করতে পারবে না। এই শিবানন্দ প্রত্যেক দিন বাড়িতে মধ্যাহ্নকালে রাধা মাধবের ভোগ দিতেন, অন্তত 100-150 ভক্তকে তিনি সেবা দিতেন প্রতিদিন দুপুরবেলা। তা দেখবেন যখন ভগবানের ভোগ রান্না করা হয় ওর একটা ঘ্রাণ আলাদা। কি গো, ও কি কারোর সাথে তুলনা হয়? ভগবানের ভোগ যখন রান্না করা হয় ওর ঘ্রাণটা এত সুন্দর, যদি আমাদের ভিতরে প্রবেশ করে দেহ যেন একেবারে মোহিত হয়ে যায়। সেন শিবানন্দ প্রত্যেক দিন দুপুরবেলা ওই ভোগ রান্না করে রাধা মাধবের ভোগ দেয়, ভক্তকে সেবা দেয়। একটা কুকুর যাতায়াত করতেন, প্রতিদিন একটা কুকুর যেতেন। ওই ভোগ রান্নার যে ঘ্রাণ, দেখবেন কুকুরদের একটা ঐশ্বরিক জ্ঞান আছে, কি না সেটা হলো ঘ্রাণ। ওরা ঘ্রাণ শুকে বলে দিতে পারে যে কোথায় কি আছে। এই জন্য দেখবেন এখন বিদেশে কুকুরের চাষটা বেশি হচ্ছে। দেখবেন এরা কুকুর পোষে কেন? একটা মানুষ যদি বেইমানি করে তো কুকুর বেইমানি করে না। বর্তমান সমাজে মানুষ বেইমানি করে। আপনি যাকে খেতে দিলেন, পড়তে দিলেন, ভালোবাসলেন, ও যখনই ওর স্বার্থাঘাত লাগবে ও আপনাকে আপনার সাথে বেইমানি করবে। কিন্তু একটা কুকুর পোষুন, ও আপনার জন্য জান দিয়ে দেবে। ওই কুকুর যখন পথ দিয়ে যাচ্ছে, ওই যে ভোগ রান্নার যে ঘ্রাণ মা, ওই ঘ্রাণটা কুকুরের নাসিকে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে ওই ভোগ রান্নার ঘ্রাণে এতটা মোহিত হয়ে গেছে, কুকুরটা আস্তে আস্তে ওই শিবানন্দের বাড়িতে প্রবেশ করেছে। প্রবেশ করবার পরে ভক্তরা যখন সবাই সেবা পাচ্ছে, সবার এক কোনায় কুকুরটা ওই সামনের দুটি পার উপরে মাথাটা দিয়ে প্রসাদ দিয়ে তরাই তোমার বৈষ্ণব কুকুরটা তার সামনে দুটি পায়ের উপরে মাথা দিয়ে বসে আছে মা। সকল ভক্ত যখন প্রসাদ পাচ্ছে, কুকুরটা সেন শিবানন্দের দিকে লক্ষ্য করে বলছে, শিবানন্দ মনে মনে বলছে, ওরা তো কথা বলতে পারে না, ওদের তো কথা বলার শক্তি নাই। শিবানন্দের দিকে লক্ষ্য করে শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ সকল ভক্তকে কৃপা করলে এই অধমকে একটু কৃপা করতে পারো? ভগবানের অমৃত মাখা প্রসাদ তুমি আমায় একটু দিতে পারো?
ওই প্রসাদ তুমি আমায় একটু দিতে পারো, দাও না। শিবানন্দের ভিতরে ছিল বড় দয়া। সবাই প্রসাদ পাওয়ার পরে শিবানন্দের জন্য যে অল্প একটু প্রসাদ রেখেছিলেন, ও প্রসাদটা গ্রহণ করতে যাবে, হঠাৎ করে কুকুরের দিকে শিবানন্দের লক্ষ্য গেছে। কুকুরের দিকে লক্ষ্য গেছে। শিবানন্দ আস্তে আস্তে কুকুরের মাথার আস্তে আস্তে কুকুরের কাছে এসে কুকুরের মাথায়টা হাত দিয়েছে। আমরা তো